হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা বড় ব্লগ নিয়ে। আপুর বাসায় গিয়েছিলাম 2 দিনের জন্য। 2 দিনে কি কি করলাম সেটাই দেখাবো আজকের ব্লগে। সো চলো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো এই তো আমরা আপুর বাসায় চলে আসছি, উপরে যাচ্ছি। যাওয়ার পরে আপু আমাদের দই খেতে দিল। মিষ্টি খেয়ে আমরা রেডি হওয়া স্টার্ট করি বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা রেডি হচ্ছিলাম, আসলে সব ক্লিপ তো নেওয়া যায় না, বাট যাই নিয়েছি তাই শেয়ার করছি। দেন ক্লিপ নেওয়া শেষ করে ইথাপু কিছু শ্যুট করে নিল ওর ইনস্টা রিলসের জন্য। ওর শ্যুট কমপ্লিট করে আমারও কিছু শ্যুট করছিলাম ছাদে, যে এই ভিডিওটা অলরেডি তোমরা দেখে ফেলেছো। সো এই তো আমরা বাইরে চলে আসছি আপুর বাসা ধানমন্ডি পিডাব্লিউডি অফিসার্স কোয়ার্টারে। এই জন্যই ভাবলাম কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে যাই। তো আমরা গিয়েছিলাম ধানমন্ডি ডেনোভোতে। ডেনোভোর ইন্টেরিয়র আর ভিতরের স্পেস অনেক সুন্দর। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, কিন্তু খাবারটা অতটাও মজা না। চিল করার জন্য রেস্টুরেন্টটা মোটামুটি ভালো। আর এই সাইডটা ছিল ফ্যামিলির জন্য, মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। সো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিচ্ছি। আমি মেনুটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমরা অর্ডার দিয়েছিলাম পাস্তা, মিন্ট লেমনেড আর হচ্ছে চকলেট মিল্কশেক। দেখতে খুবই সুন্দর, কিন্তু খেতে একটু মজা না। পাস্তাটা ছিল চিজে ভরপুর, মানে পাস্তা কম বাট চিজ অনেক বেশি। পাস্তাটা তাও খাওয়ার মতো ছিল, বাট জুসগুলো একটু মজা ছিল না। যেহেতু আমার চকলেট অনেক বেশি পছন্দ, আমার মিল্কশেকটা ভালোই লেগেছে। দেন আমরা কিছু স্ন্যাপ নিয়ে চলে যাই বাসার উদ্দেশ্যে। যেই আমরা সারপ্রাইজ, যে দেখে আপু মিট বক্স বানাচ্ছে, হোমমেড মিট বক্স। আপুর মধ্যে দিয়েছিল সসেজ, মেয়োনিজ, টমেটো কেচাপ আর ফ্রেঞ্চ ফ্রাই। মিট বক্সটা বেস্ট ছিল, অনেক মজা লেগেছিল খেতে। আর কাজিনরা সবাই একসাথে খেতে তো অনেক মজাই লাগে। দেন আপু সবাইকে সার্ভ করে দিল অ্যান্ড পিচ্চিগুলো অনেক মজা করে খাচ্ছিল। একটু কোক খেয়ে নিলাম, এর মধ্যেই ভাই আমাদের জন্য চকলেট, ফান্টা অনেক কিছু নিয়ে আসে। এরপরে দেখে আপু রাতের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানি আমার এমনি পছন্দ, আর এই চিকেন বিরিয়ানিটা হয়েছিল অনেক মজা। ডিনার করে রাতের বেলা সবাই ঘুমাতে চলে গেলে আমরা চানাচুর খেয়ে উনো খেলে একটু চিল করছিলাম কাজিনরা মিলে। এরপরে নেক্সট ডে দুপুরবেলা আপু রান্না করেছিল ভাত, রূপচাঁদা মাছ, ভর্তা, ডাল, অনেক কিছুই। এর মধ্যে বেস্ট ছিল হচ্ছে চিংড়ি ভর্তাটা। চিংড়ি ভর্তা এমনিতেই আমার অনেক পছন্দ, আর আপুর হাতে চিংড়ি ভর্তাটা অনেক মজা ছিল। ভাতের সাথে একটু করে চিংড়ি ভর্তা নিয়ে মেখে যদি মুখে দাও, আহ সেই স্বাদ। দুপুরবেলা ভাত খেয়ে রেডি হয়ে চলে গেলাম ধানমন্ডি লেকের উদ্দেশ্যে। আর আগে ছাদে উঠে আবার কিছু শুট করে নিলাম। লেকে যে দেখি অনেক ভিড়, তাই আর আমরা যাইনি, কারণ আমরা শাই ফিল করছিলাম। সীমান্ততে যে আমরা একটু শু দেখছিলাম, আর এই বাসাটা অনেক সুন্দর ছিল। এরপরে বাসায় চলে আসি, এসে দেখি আপু বার্গার বানাচ্ছে। বার্গারের ইনগ্রিডিয়েন্টস কম হলেও বার্গারটা খেতে অনেক মজা ছিল। তারপরে আমরা সব কাজিনরা মিলে একসাথে খেলাম, স্ন্যাপ নিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।